সো হে এভরিওয়ান, তো চলে এলাম মায়াপুর ভ্রমণের পার্ট 2 নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা মায়াপুরে সকাল সকাল ঢুকে গীতা ভবনে রুম নিয়ে রেস্ট নিচ্ছি। 1-1.5 ঘন্টা রেস্ট নেওয়ার পরে তারপরে আমরা বেরিয়েছি নতুন মন্দির যেটা তৈরি হচ্ছে এখনও, তারই দর্শনে। 50 টাকা করে মাথা পিছু টিকিট নিয়েছে। যেহেতু মন্দিরে কাজ চলছে, এখনও চলছে, মানে মন্দির তো এখনও পুরোপুরি নির্মাণ হয়নি, তার কাজ এখনও চলছে, তাই আমাদের সমস্ত দর্শনার্থীদের পেছনের গেট থেকে ঢোকানো হয়েছে। আর এখানে বিদেশি লোকেরা, মানে সাধারণত এখানে আমেরিকার লোকেরা বেশি থাকে, তারা ভজন করছে। আর যারা যারা মায়াপুরে এসেছো, মায়াপুরের সম্বন্ধে জানো, তারা সকলেই জানবে যে মায়াপুরে প্রত্যেকটা জায়গায় এরকমই ছোটোখাটো ভজন হয়েই থাকে সারাক্ষণ 24 ঘন্টা। আর এই হচ্ছে মন্দিরের পেছনের দিক, যেখান থেকে আমরা উপরে যাচ্ছি। মন্দিরটা পুরো উচ্চতা নিচ থেকে উপরে সুদর্শন চক্র পর্যন্ত 300 ফুট হাইট আছে। 300 ফুট, বিশ্বের এখনো পর্যন্ত বৃহত্তম মন্দির। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরটা, যেটা এখনো কাজ চলছে, এখনো অনেকটাই কাজ বাকি আছে। আর এটা হচ্ছে নরসিংহদেবের মন্দির, যেটা প্রায় অনেকটাই 90% 80% রেডি হয়ে গেছে, কিছুটা জাস্ট বাকি আছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, পুরো যেন সোনা দিয়ে করেছে। আর তোমরা সামনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে শ্রীল প্রভুপাদের মন্দির। এখানে শ্রীল প্রভুপাদের স্বর্ণ মূর্তি রাখা আছে, যেটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব অবশ্যই।
মন্দির দর্শনের পর আমরা প্রসাদ খাওয়ার জন্য টুকুন কেটে নিয়েছিলাম। আর এই টুকুনের লাইন দেখতে পাচ্ছ, প্রসাদ সেবনের জন্য কত ভক্ত লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে আমাদের বিশ্বজিতের সঙ্গে টুকুনের জামার কালার একসঙ্গে মিশে যাচ্ছিলো, তাই নিয়ে আমরা একটু মজা ঠাট্টা করছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ কত ভক্ত লাইন দিয়ে যাচ্ছে প্রসাদ সেবন করার জন্য। আর এই হচ্ছে ভিতরে যেখানে প্রসাদ দেওয়া হচ্ছে। যাদের বসতে অসুবিধা হয় তাদের জন্য চেয়ার টেবিলও ব্যবস্থা করা হয়েছে। আর না হলে নিচে বসে খাবারের ব্যবস্থা করা থাকে সবসময়। দেখতে পাচ্ছ ফাইনালি আমরা প্রসাদ নিয়ে নিয়েছি। প্রসাদে ছিল, দেখাচ্ছি দাঁড়াও, আমার মনেও নেই। আচ্ছা, রুটি আর পায়েস, ভাত, ডাল, পনিরের তরকারি। চলো আমরা এখন প্রসাদ খাই। তোমরা ততক্ষণ ভিডিওতে লাইক করে দিও, আর যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার মায়াপুর ভবনের পার্ট 3 নিয়ে। চলো, বাই।